বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেন চিত্রনায়ক জায়েদ খান। এমন এক অভিযোগ আনা হয় চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে, যা শুনে তিনি নিজেই অবাক ও বিস্মিত হয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রোববার রাতে নিজের নামে মামলার কথা জেনেছেন চিত্রনায়ক জায়েদ খান। একজন শিল্পী হিসেবে এমন মামলার কথা শুনে তিনি নিজেই অবাক হয়েছেন। কানাডা থেকে জায়েদ খান বলেন, আমি বিস্মিত, আমি হতবাক। মিথ্যা মামলায় আমাকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত। এটা কি আমাদের কাম্য হতে পারে? এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। বাংলাদেশের প্রতিটি স্থাপনা, প্রতিটি সুন্দর জিনিস আমাদের। এক দশক আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় 50 জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাংস্কৃতিক অঙ্গনের চিত্রনায়ক জায়েদ খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, অভিনেতা সাজু খাদেম রয়েছেন। মামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, যে কোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কখনোই অতিরঞ্জিত বা বিতর্কিত কোনো কিছু করিনি। কিন্তু গতকাল দেখলাম আমার নামে মামলা। 9 বছর আগে আমি নাকি হত্যা চেষ্টায় গাড়ি ভাঙচুর করেছি। সে সময় তো শত শত সাংবাদিক ছিলেন। এটা নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। যদি থাকতাম তাহলে তো তখনই খবরের শিরোনাম হতাম। এখন ঢালাওভাবে অসৎ উদ্দেশ্যে শিল্পীদের নামে মামলা আমি সমর্থন করি না। জায়েদ খান জানান, দেশের একটি পরিবর্তন এসেছে, সেখানে সবাই স্বাধীনভাবে বাঁচতে চাইবে, সবার নাগরিক অধিকার আছে, দেশ এগিয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য হাসিলে কারো ক্যারিয়ারে বাধা হলে শিল্পাঙ্গন কখনোই এগিয়ে যেতে পারবে না। জায়েদ খান আরও বলেন, ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে সত্যিকারের অনেক অপরাধীদের আড়াল করা হচ্ছে। আমাদের টেনে ধরার জন্য এই মামলা। আমি হলফ করে বলতে পারি, আমি কোনো মিছিল মিটিংয়ে যাইনি। দেশের ক্ষতি হয় এমন রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি। এর আগে 2 মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন নিপুণ আক্তার। সেই নির্বাচনে জায়েদ ভোটে জিতলেও ফলাফল নিপুণ মেনে না নিলে কোর্টে মামলা করেন তিনি। হেরে যান জায়েদ খান। চলে মামলা মোকদ্দমা। তখনই আলোচনায় আসেন জায়েদ। পরবর্তী সময় কখনো বিয়ে, কখনো নারী, আবার কখনো ডিগবাজি দিয়ে ভাইরাল হতে থাকেন তিনি। ট্রলেরও শিকার হয়েছেন এই সমালোচিত নায়ক। আমার ক্যারিয়ারের দীর্ঘ সময়ে আমি কখনই রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি। আমার কোনো ব্যাংক লোন নেই। আমি কোনো অপকর্ম করিনি। বিএনপি নিয়ে কখনোই খারাপ কিছু বলিনি। সে সময় গাড়ি বহরে থাকার কোনো প্রশ্নই আসে না। রাজনৈতিক কোনো মিছিল মিটিংয়ে থাকিনি। এটা শিল্পীর কাজ নয়। এখনও যদি ভিত্তিহীন মামলা হয়, তাহলে 2024-এর এই স্বাধীনতার মূল্য কোথায় থাকবে? কিন্তু আজগুবি উদ্দেশ্য প্রণোদিত মামলা দেয়ায় আমি হতবাক, বিস্মিত হয়েছি। চ্যানেল বিনোদন ডেস্ক।